মাদ্রাসার নিভৃত কক্ষে পরিচালকের রহস্যময় মৃত্যু, নিশান প্লাজার সেই অভিশপ্ত রুদ্ধদ্বার প্রকোষ্ঠে সেদিন আসলে ঠিক কি ঘটেছিল? নিজ স্ত্রীর জবানবন্দিতে শুনুন সেই হাড়হিম করা ঘটনার লোমহর্ষক বর্ণনা, যা শুনলে আপনিও মুহূর্তে স্তব্ধ এবং শিউরে উঠবেন। পুরো রহস্যের উন্মোচন দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর সত্যটা সবার সামনে তুলে ধরতে এখনই শেয়ার করে আমাদের সাথেই থাকুন। একজন হুজুরের রহস্যজনক মৃত্যু খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আসলে ফেসবুকের বিভিন্ন জটিলতার কারণে হুজুরের চেহারাটি প্রদর্শন করছি না। এটি আসলে সেই কক্ষ যেখানে আপনার হুজুরের মরদেহ এখানে ঝুলে আছে। আসলে মূল রহস্যটা এখনো পাওয়া যাচ্ছে না। মরদেহের পাশে কিন্তু একটি কার্টুন রয়েছে, যেটি কাগজের কার্টুন। দর্শক, আমরা একটু মৃতের স্ত্রীর সাথে কথা বলবো, উনি জানাবেন আসলে কি হয়েছিল গত রাতে। আপু, আমাদের একটু লাইভে যুক্ত আছি আমরা, আপনি একটু জানাবেন আসলে কি হয়েছিল। টাকা নিয়ে সমস্যা হয়েছিল। টাকা নিয়ে কি সমস্যা হয়েছিল, কি কারণে, এটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীদের টাকা হ্যার কাছে দিত। হ্যাঁ, পরিচালক ছিল এই জায়গায়, দায়িত্বে ছিল। তো হ্যাঁ, এগুলা খরচ করা ফেলছে। কালকা দেওয়ার ডেট ছিল, তো মাদ্রাসার কমিটির আইসা হ্যারে ডাকছে। ডাকার পরে হ্যাঁ বলছে আমার টাকা সব খরচ করা ফেলছে, আমার একটু সময় দেওয়া হোক, আমি এখন দিতে পারবো না। পরে বলছে তো ওদের বাসায় কথা বলার জন্য, তো ওদের বাড়িতে সবার সাথে কথা বলছে। বলার পরে বলছে আমাদের কাছে তো এখন কোনো টাকা নাই, আমরা এখন দিতে পারবো না। ওরা অনেক হুমকি দিচ্ছে যে রাত্রের ভিতরেই টাকা দিতে হইব, না দিতে পারলে ছাদে নিয়ে মারমু, দড়ি দিয়ে আটকে রাখুম, তারপরে পুলিশের কাছে দিয়ে দেবো, মিডিয়ার কাছে দিয়ে দেবো। আর পরে বলছে যে এই রাত্রের ভিতরে তো কোনো ব্যবস্থা করা যাবে না। পরে বলছে যে সকাল পর্যন্ত, মানে আমাদেরকে রুমে আটকায় রেখাই বলছে, মোবাইল টোবাইল কিছু দেয় না। এরা বলছে সকাল পর্যন্ত। মোবাইল কি কারণে ফেলছিল? মাদ্রাসার কমিটিরা নিয়ে ফেলছে, আমাদেরকে কথা বলতে দেয় না। রুমে আটকা রাখছে বলতে কি রকম আটকা রাখছিল আপনাদের? মানে আমরা পালাই যাবো দেখে এই বই আটকে রাখছে। বাইরে কি লক করে দিছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কখনোর ঘটনা? আমরা রাত্রে 1টার পরে আমরা রুমে গেছি, তো আমাদেরকে রুমে ঢুকাই ওরা তালা মেরে চলে গেছে। পরে সকালে উঠে আমি এরকম অবস্থা দেখছি। পরে মাদ্রাসার যে কাশেম, হ্যাঁ তালা করছে। আচ্ছা, উনি তালা খুলে তারপরে কি আপনার আপনার হাজবেন্ডের লাশটাকে আগে দেখছেন নাকি পরে দেখছেন? আমি ঘুম থেকে উঠে ম্যাডাম আমার ডাকছে, তো আমি যে রুমে লাশটা দেখা যাচ্ছে আপনি কি সেই রুমে ঘুমিয়েছিলেন? ওই রুমে আমি। তো আপনি কোনো সারা শব্দ অথবা কোনো কিছু বুঝতে পারেন নাই? একটু বুঝতে পারি না, রাত্রে অনেক দেরি করে ঘুমাইছি, তো এই কারণে একটু কিছু বুঝতে পারি নাই। পরে ম্যাডাম আমার ডাকছে, আমি এর সাথে কথা বলার পরে আমি পিছনে ফিরে দেখছি এরকম। পরে আমি চিল্লাইয়া উঠছি। পরে যে কাশেম স্যার দিয়া তালা খুলছি। খোলার পরে হ্যাঁ আবার নিচে গেছিল কিসের জন্য, যে অনেকক্ষণ পরে আসছে, আপনারা আসার আধা ঘন্টা আগে আসছে। আচ্ছা, রাতে কি আপনাদের ভিতর দিকেও লক করা ছিল নাকি লক ছাড়া ছিল? ভিতরে আমি লক দিয়ে দিছিলাম। আমি মানে আমার হাজবেন্ডকে বলছি আমরা ঘুমাই থাকবো, ওরা যদি সকালে আইসা লক খুলে আমাদেরকে কিরকম না কিরকম অবস্থায় দেখবো, এটা তো শিউর না। পরে বলছে আচ্ছা ভিতর দিয়ে লাগাই দেবো। ভিতর দিয়েও লাগাই দিয়েছিলেন? তাহলে বাহির থেকে তো কেউ আসার কোনো সুযোগ ছিল না? না। আচ্ছা, তো মূলত কিন্তু আমি এরকম বলি নাই যে ওরা মারছে আমার হাজবেন্ডকে, ওরা মারছে আমি এরকম বলি না। কিন্তু ওরা অনেক অনেক ক্রিয়া করছে, মানসিকভাবে অত্যাচার করছে। এটা আমার মনে হয় এরকম, মানে এরা বাইবে এরকম চাপ নিতে পারে না। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যারা এরকম কি দিচ্ছিল বলছিলেন, হ্যাঁ এরা আসলে সরেন আপনি, এখানে লাইভে আছি আমি। আচ্ছা, মাদ্রাসার অভিযুক্ত এদের নাম বলেন তো, আপনি একটু ক্লিয়ার করে বড় করে বলেন। মহিউদ্দিন ভাই, কাশেম ভাই, তারপরে ডাক্তার নজরুল। এখন আপনি যারা এই আপনাদের উপর এই অত্যাচারটা করছে, হ্যাঁ এদের বিরুদ্ধে আপনি কি চান? আমি ওরা যেরকম অত্যাচার করছে, মানে আমি কি বলবো, ওরা আমার মাথা এখন কাজ করতেছে না। ওদেরকে মানুষ তো একবার ভুল করলে সুযোগ দেওয়া হয় না, একবার ভুল করলে মানুষকে সুযোগ দেওয়া হয় না। ওরা এরকম সুযোগ দেয় নাই। ওরা বলছে সকালের ভিতরে দিতে হবে। আমার এখানে কি পরিমাণ টাকার অ্যামাউন্ট ছিল? 70,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা, এই আপনার হাজবেন্ড এই টাকাগুলা কি কাজে ব্যবহার করছিল এটা আপনি জানেন? এটা আপনি স্ত্রী হিসেবে তো একটু জানার কথা। হ্যাঁ হ্যাঁ, একটা গেম খেলতো, আমি এটা জানতাম। কিন্তু মাদ্রাসার টাকা বের করবো না, মাদ্রাসার টাকা যে খরচ করতেছে এটা আমি আচ্ছা জানি আচ্ছা, না। এটা কি গেম ছিল বলতে? আমি এগুলো জানি না। আচ্ছা আচ্ছা, ওই গেমে অনেক টাকাগুলো খরচ করে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের একটু ওনার নিজ বাড়িতে কোথায় একটু জানাবেন আমাদের। হবিগঞ্জ সদুপাড়া। এখানে কতদিন যাবত এখানে কর্মরত আছেন? 4 মাসের মতো। আচ্ছা, আর আপনিও এখানে 4 মাস পর্যন্ত আছেন। আপনার বাড়ি নিজ বাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কখনো কোনো ঝগড়াঝাটি এ ধরনের কোনো ছিল? কোনো ঝগড়া ছিল না। আচ্ছা, আপনাদের বিবাহের বয়স কত?
এই যে আমরা এদিকে আসার এক সপ্তাহ মানে 4.5 মাস হতে যায়। আচ্ছা, আপনাদের কি পারিবারিকভাবে বিয়ে ছিল নাকি সম্পর্ক বিয়ে? আচ্ছা, এই পর্যন্ত আপনাদের তো কোনো সমস্যা ছিল না, না? আমাদের কোনো সমস্যা নাই ভাই, আমি বলবো আমাদের মাঝে একটু ঝগড়া ছিল না, যে কয়দিন ছিল অনেক ভালো ছিল। ওরা অনেক চাপ ছিল, এই কারণে হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার এক মিনিট, গত এটা কয়েকদিন পর্যন্ত এই ঝামেলাগুলো চলতেছিল? মানে হ্যাঁ, বেতন দেওয়ার ডেট কালকা তো, এর আগে এরা কিছু বলে নাই। পরশুদিন আসছে এরা, পরে সব হিসাব করে চলে গেছিল। কালকে আসার পরে এরকম হয়েছে। আচ্ছা, উনি যে বিভিন্ন মানসিক সমস্যায় আছে, হ্যাঁ, আত্মহত্যা করুক বা কোনো অঘটন ঘটাবে এই ধরনের কোনো কথাবার্তা আপনাকে কখনো বলছেন? মানসিক চাপ নেই আপনাকে কখনো কিছু বলছেন? অথবা এই টাকাগুলো কিভাবে দিব, কি কি হতে পারে, কি এই ধরনের? মানে হ্যাঁ এটাই বলতো, হ্যাঁ যে গেম খেলতো আর চেষ্টা করতো, মানে টাকা উঠানোর জন্য চেষ্টা করতো, এছাড়া আর কিছু বলে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,